হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো অনেক দিন পরে লং টাইম তো লং টাইম পরে আবার আমি ভিডিও স্টার্ট করছি। তো এখানে দেখেন স্কাচ সলিডওয়ার্কে স্কাচের যতগুলো টুলস আছে আমি সবগুলো অলরেডি আমার বোঝানো শেষ। আপনারা আমার চ্যানেলটি ভালোভাবে চেক করলে অবশ্যই পেয়ে যাবেন যে মুভিং ডিটেইলস এসবগুলো সব আমার দেখানো শেষ। তো আমি এখন ফিচার্সের ভিতরে যে এতগুলো অপশন আছে এখানে এক্সট্রুড বস বেস, রিভলভ বস বেস এবং এখান থেকে যতগুলো আর কি টুলস আছে সবগুলোই আমি আবার দেখাবো। তো এগুলো একটা সিঙ্গেল কিংবা দুইটা করে আমি দেখিয়ে দিব। তো আশা করি এক একটি কিংবা দুইটির জন্য এক একটি টিউটোরিয়াল তৈরি করাটাই বেস্ট হবে খুঁজে পাওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক। তো সবকিছুর আগে আমাদের কি করতে হবে, স্কেচ করতে হবে এবং তার আগেও আমাদের কি করতে হবে, একটা প্ল্যান নিতে হবে। তো আমি আজকে ফন্ট প্ল্যান নিই। তো ফন্ট প্ল্যান নেওয়া শেষ। এখন কি করব, এখন আমরা একটি রেক্টেঙ্গেল ক্রিয়েট করি। ওকে, দেন তো সবগুলো এক্সট্রুড বস বেসের সবগুলো দেখানোর জন্য আমার অবশ্যই আরো দুই একটা প্ল্যান তৈরি করা লাগবে। তো সেটাও আমি করে ফেলি। তো এখান থেকে আমি একটা এক্সট্রুড বস বেস করি এবং এখান থেকে আমি এখানে 50 মিলিমিটার নিলাম। ওকে, দেন এখন আমি একটি প্লেন নিব। তো এখান থেকে দেখেন এক্সট্রা প্লেন নিতে হয় কিভাবে। তো রেফারেন্স থেকে এই প্লেনটি নিয়ে নেবেন। তো নেওয়ার পরে আপনি যে সারফেসের উপরে ক্লিক করবেন, যে প্লেনের উপর ক্লিক করবেন সেখানে দেখবেন একটি প্লেন তৈরি হয়ে গেছে। তো এখান থেকে আপনার এই সারফেস থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে 10 mm। তো আমি এটা আরো বাড়িয়ে দিব 100 mm পর্যন্ত। তো ওকে, দেন এখানে আমি একটি স্কেচ করব। তো এখানে স্কেচটা আমি একটি স্কেচ করে ফেলি। তো এখানে আমি আরেকটি রেক্টেঙ্গেল নিয়ে ফেলি। তো এটা কর্নার রেক্টেঙ্গেল হচ্ছে সেন্টার রেক্টেঙ্গেল। ওকে, দেন এখান থেকে আমি আরো একটি রেক্টেঙ্গেল তৈরি করে ফেললাম। দেন এখন আবার এক্সট্রুড বস বেস করব। চলুন এক্সট্রুড বস বেস করি। তো এখন আমি চাচ্ছি এটার ডিরেকশনটা আমি এর বিপরীত দিকে দিব, অর্থাৎ রিভার্স ডিরেকশন দিব। তো এখানে আপনারা দেখেন যখন এক্সট্রুড বস বেস, তো প্রথমে আপনারা পাবেন ফর্ম। তো ফর্ম জিনিসটা কি, আপনার প্রত্যেকটা স্কেচ প্ল্যান থেকে কোন দিকে যাবে, হ্যাঁ কোথা থেকে শুরু হবে এবং কোথায় গিয়ে এটি আর কি কোন পর্যন্ত এটা এক্সট্রুড হবে সেটা এখান থেকে ডিফাইন করে দেওয়া যায়। তো কিভাবে, তো এখানে দেখেন স্কেচ প্লেন। তো আমার এখানে যে স্কেচটি করেছি আমি রেক্টেঙ্গেল, তো এই রেক্টেঙ্গেল থেকে আমার এক্সট্রুড বস বেসটি শুরু হবে। এটা হচ্ছে স্কেচ প্ল্যান, তার মানে এই স্কেচ প্ল্যান থেকে আমার এক্সট্রুড বস বেসটা শুরু হবে। আর সারফেস ফেস এন্ড প্ল্যান, তো সারফেস ফেস এন্ড প্ল্যানটা আমি একটু দেখাই। তো এখানে দেখেন যখনই আমি এই সারফেসটার উপরে আমি ক্লিক দিলাম, দেখেন এই রেক্টেঙ্গেল ঠিকই আমি স্কেচটি এখানে করেছি, কিন্তু আমার যে এক্সট্রুডটা হচ্ছে সেটা কিন্তু আমার বিপরীত সাইডে যে প্লেনটি আমি সিলেক্ট করেছি এখন সেই প্লেন থেকেই শুরু হয়েছে। তো এখানে সারফেস ফেস বা প্লেন, আমি এখানে যে সারফেসটি সিলেক্ট করব সেই সারফেস থেকে এই স্কেচটির ডাইমেনশন অনুযায়ী আমার এক্সট্রুড বস বেসটা হবে। তো আমি আবার দেখাই, আমি মনে করেন যে এটাই করব। তো আমি এটাই করলাম, দেখেন এইখান থেকে শুরু হয়েছে, এটা ভিতরে চলে গেছে। আশা করি জিনিসটা আপনারা বুঝতে পারছেন। তো এটা বোঝা শেষ, এখন আসি ভার্টেক্স।
এখন ভার্টেক্সটা কি জিনিস? তো ভার্টেক্স হচ্ছে আপনি যে কোনো লাইনকে সিলেক্ট করতে পারবেন কিংবা যে কোনো কর্নারকে। তো আমি যদি এই কর্নারটা সিলেক্ট করি, তো এই কর্নারের সোজাসুজি আমার এই কর্নারের সাথে, অর্থাৎ কর্নারটাকে সে সারফেস ধরে নিবে, কর্নারটা যে সোজা আছে সেই সোজা সে সারফেসটা ধরে নিবে। তো আমি যদি এখন এটা সিলেক্ট করি, তো আমার এখান থেকে নিয়ে নিবে। ওকে, ভার্টেক্স এবং অফসেট, এই অফসেট জিনিসটা আপনি আগেই আমি বুঝিয়েছি। এসকার্সের এখানে দেখবেন যে প্লে লিস্টে আছে যে আপনার অফসেটটা কি জিনিস। তো অফসেটটার অর্থই হচ্ছে আপনার এই যে স্কেচটি করেছি এটাই কিন্তু একটি অফসেট, ঠিক আছে। এটাকে যদি আমি অফসেট করি তো এরকম দ্বিতীয় আরেকটি আমি স্কেচ পাবো। তো সেই হিসেবে এটা এখান থেকে শুরু হবে। এখানে কোনো প্লেন সিলেক্ট করতে পারবেন না, কিংবা এখানে ভর্টেক্সটাও নিতে পারবেন না। ওকে, তো অফসেটটার আর একটা গুণ আছে, সেটা হচ্ছে আপনার এখন আপনি চাচ্ছেন যে এই যে আমি এই প্লেনটার উপরে যে স্কেচটি করেছি, আপনি এখান থেকে 5 মিলিমিটার দূর থেকে আপনি এক্সট্রুডটি করতে চাচ্ছেন। তো হ্যাঁ, এখান থেকে করতে পারেন। এখানে যদি আপনি 5 মিলিমিটার দেন, তো 5 মিলিমিটার দূরে সরে যাবে। দেখেন এখান থেকে কিন্তু সে 5 মিলিমিটার দূরে চলে গেছে, ঠিক আছে। এখানে 10 মিলিমিটার দিলে, কিংবা আমি 50 মিলিমিটার দিই, তো দেখেন 50 মিলিমিটার দূরে চলে গেছে এটা প্লেন থেকে। তো এখানে আপনার কোনো প্লেনকে সিলেক্ট করতে হচ্ছে না। এখানে আপনি অফসেট, এখানে যে ডাইমেনশনটা দিবেন, যে ডাইমেনশনের সংখ্যাটা দিবেন, আপনার ঠিক সেইটুকু সে ডাইমেনশন বাদ দিয়ে সামনে গিয়ে এক্সট্রুডটা দেখিয়ে দিবে, এক্সট্রুডটা করে দিবে। তো এটাকে এখন ফ্রম জিনিসটা হয়ে গেছে, তো এখান থেকে আপনি আবার ডিরেকশনটাও চেঞ্জ করে দিতে পারেন, ঠিক আছে। তো আপনি ডিরেকশনটা করলে কিন্তু এটা দেখেন এখানে আরেকটি জিনিস, তো এখানে যে এটা দিয়ে আপনার কুইক ডাইমেনশন বোঝায় যে আপনি কতটুকু নিবেন। এখানে দেখেন স্কেলেও দেখিয়ে দিচ্ছে। তো এটা কিন্তু স্কেচ থেকে শুরু হয় নাই, এক্সট্রুডটা যে শুরু হয়েছে সেটা কোথা থেকে আপনারা বলতে পারবেন? সেটা কিন্তু এইখান থেকে শুরু হয়েছে, ঠিক আছে। এইখান থেকে কিন্তু শুরু হয়েছে স্কেচটি। কিভাবে? তো আমি যখন রিভার্স ডিরেকশনটা দিছি, তখন কিন্তু এটা এখান থেকে এই যে অরিজিন পয়েন্টটা, এক্সট্রুডের অরিজিন পয়েন্টটা কিন্তু এখানে চলে এসেছে। আবার যখন আমি এটা করে দিব, দেখেন এইখান থেকে। ওকে, আশা করি আমি বোঝাতে পেরেছি অফসেটটা। তো এখন আমরা এটা সারফেস প্লেনে যাই। ওকে, দেন এখানে দেখেন ডিরেকশন। তো এখন যদি আমি ডিরেকশনটি চেঞ্জ করে দিই, দেখেন এটার কিন্তু অরিজিন পয়েন্ট ঠিকই আছে, আগেরটার মতো, এখানকার মতো অফসেটের মতো। অফসেট করে যদি আমি ডিরেকশন চেঞ্জ করতাম, তাইলে আমার কি হতো, এখান থেকে বাদ দিয়ে এই দিক থেকে সে শুরু করতো, এই দিক থেকে এক্সট্রুডটা শুরু করতো, অরিজিন পয়েন্টটা এখান থেকে শুরু হতো। কিন্তু এখন সেটা কি হয়েছে, এটা এখান থেকে রিভার্স ডিরেকশনটা নিয়ে নিচ্ছে। ওকে, এখানে ব্লাইন্ড এবং থ্রটল। যদি আপনি থ্রটল দেন, তো আপনার সামনের যে প্লেনটি থাকবে সে প্লেনটি সে ভেদ করে একদম লাস্ট যে প্লেনটি থাকবে সে প্লেন পর্যন্ত সে অটোমেটিক্যালি এক্সট্রুড করে নেবে। দেখেন যদি আমি ব্লাইন্ড দিই, তো তখন কিন্তু এটা আগে যেখানে ছিল সেখানেই ছিল, সেখানে সেই পর্যন্ত এক্সট্রুড করেছে। কিন্তু আপনি যদি থ্রোঅল দেন, তো আপনার পুরোটাই সে এক্সট্রুড করে নিবে। এখন আসি আমরা আপ টু নেক্সট। তো আপ টু নেক্সটটা আমি একটু দেখাই। তো সাপোজ এটা আপনি এক্সট্রুড করবেন, ঠিক আছে। তো এক্সট্রুড করবেন কোন পর্যন্ত? আপনি মনে করেন যে আপনি এই সারফেস পর্যন্ত আপনি এক্সট্রুড করবেন, ঠিক আছে। এখানে যে এই দ্বিতীয় যে আমাদের কিউবটি আছে, এই কিউবের এই সারফেস পর্যন্ত আপনারা করবেন। তো কিভাবে? তো আপনি এখান থেকে আপ টু নেক্সটে যাবেন, ঠিক আছে। এই দেখেন অটোমেটিক্যালি এটা নিয়ে নিছে। যদি অটোমেটিক্যালি না নিত, তো আপনি চাচ্ছেন যে যদি এটা আমি ক্লিয়ার করে দিই, এটা সিলেক্ট করি, তো নেয় না। তো এটা নেবে আপ টু সারফেস পর্যন্ত, মানে সামনে যে সারফেস পাবে সেই সারফেস পর্যন্ত। এবং এখানে আপ টু ভর্টেক্স, আগেও আমি ভর্টেক্সটা বুঝিয়েছি। তো যে আপনি যে লাইনটা সিলেক্ট করবেন সেই লাইনটার ভর্টেক্স, অর্থাৎ কর্নার পর্যন্ত সে কি করবে, এক্সট্রুড করবে কর্নারের সোজাসুজি। আবার এটাকে আপনি আপ টু সারফেস দিতে পারেন। তো এখানে আপনি যে সারফেসটি সিলেক্ট করবেন সেই সারফেস পর্যন্ত সে এক্সট্রুড করে দিবে।
এবং অফসেট ফ্রম সারফেস। তো অফসেট ফ্রম সারফেস, আপনি এই অফসেট ফ্রম সারফেস থেকে আপনি কত দূরত্ব, আশা করি এখানে দূরত্বটা দেওয়া নাই, এখানে আপনি এটা কম বেশি করতে পারবেন এক্সট্রুডের লেন্থটা, কিন্তু আপনাকে কি করতে হবে, এখানে আমি সারফেস গুলো সব করে দিই। তো আপনি চাচ্ছেন যে এই পর্যন্ত, ও সরি না, এখানে যদি 10 দিই, তো এই দেখেন আমি যে এখানে প্লেনটি সিলেক্ট করেছি, মনে করেন যে আমার স্কেচটি এখান থেকে শুরু হবে, কিন্তু এখান থেকে আমার এই সারফেস থেকে আমি 10 মিলিমিটার দূরে রাখবো, ঠিক আছে? সেই ক্ষেত্রে আপনি এইভাবে অফসেটটা করতে পারেন, এটাও অফসেট ফ্রম সারফেস, এই সারফেস থেকে আপনি কতটুকু অফসেট ফাঁকা রাখবেন আর কি, কতটুকু দূরত্ব বজায় রেখে এক্সট্রুডটা করবেন। তো আমি এখান থেকে এই পর্যন্ত হিসাব করব না, আমি কি করব, যে প্লেনটা আমি সিলেক্ট করব সেখান থেকে কোন পর্যন্ত আমি ফাঁকা রাখবো এবং তারপর থেকে এটি এক্সট্রুড হবে সেটা আমি এখান থেকে করে নিতে পারবো। তো এখানে আরো আছে রিভার্স অফসেট, তো আমি রিভার্সে যেতে পারবো। তো রিভার্স অর্থাৎ এই প্লেনটা রিভার্স হবে, এখান থেকে না, কিন্তু এই প্লেনটা রিভার্স হবে, তো এই প্লেন থেকে আপনার 10 মিলিমিটার এটা এই পাশে চলে গেছে রিভার্স। ওকে, এখানে ট্রান্সলেট এবং মার্জিন সিলেক্ট দেওয়া লাগবে না। এখন আমরা আসি, অবশ্যই এগুলো আমরা একটু ক্লিয়ার করে নিই, সমস্যা হয়ে যাবে। তো এখন আমরা আসি এখান থেকে আপ টু বডি। তো আপ টু বডি, তো এখানে এটাকে একটি বডি, এটা কিন্তু একটি বডি, ঠিক আছে, কিউবটা, ঠিক আছে। তো আমি চাচ্ছি যে এই বডির আগ পর্যন্ত আমি এটা নিয়ে যেতে চাই। তো দেখেন, তো আপনি বডি পর্যন্ত নিয়ে যেতে পারেন। তো আরো আছে, আপনি যে বডিটা সিলেক্ট করবেন, যদি আমার পিছনে সাপোজ এখানে যেমন একটি কিউব আছে, মনে করেন সাপোজ এখানে আরেকটি আমি কিউব যদি রাখতাম, তো এখানে কিউবের যে বডিটাকে আমি যদি সিলেক্ট করতাম, তো এটা এক্সট্রুড হয়ে আসতো, ঠিক এই পর্যন্তই কিন্তু চলে আসতো, এটা এই পর্যন্তই চলে আসতো। এখানে যদি কোনো কিউব থাকতো, সেই কিউব পর্যন্তই সে এক্সট্রুড করে দিত। ওকে, আপ টু বডি। এখন আসে মিড প্ল্যান। মিড প্ল্যান জিনিসটা কি? মিড প্ল্যান জিনিসটা হচ্ছে আপনার যে স্কেচটি আপনি তৈরি করবেন, সেখান থেকে সে দুই সাইডে, অর্থাৎ সেইটাকে সে মিড মানে মিডিল হিসেবে ধরবে এবং দুই সাইড থেকে সে সমান আকারে, অর্থাৎ এখানে আপনি যে ডাইমেনশনটা দিয়ে দিবেন, যে কয় মিলিমিটার, সেই কয় মিলিমিটার দুই সাইডে সে কি হবে, বৃদ্ধি হবে। তো এখানে আমি 50 দিয়ে দিই। তো 50 দিলে দেখেন দুই সাইডে কিন্তু 50 মিলিমিটারই আছে এখানে। তো আশা করি আমি এটা বুঝাতে পেরেছি। তো ব্লাইন্ডে যাই, দেন এখন আসি আমরা এখানে। এখানে দেখেন আপনি এটা সংকুচিত এবং এটা আর কি বৃদ্ধি করতে পারবেন। তো কিভাবে, এটাকে কম্প্রেস এবং ডাইরেক্ট আউটওয়ার্ড এটাকে বলা হয়। তো আপনি এখান থেকে যদি এটা সিলেক্ট না করেন, তখন আপনি যে কয় ডিগ্রি এখান থেকে বাড়াবেন, এখান থেকে সে সেই কয় ডিগ্রি, অর্থাৎ এই এক্সট্রুডের যে লাস্ট যে অংশটুকু, যে মাথাটুকু, এইটুকু সে কি করবে, সংকুচিত করবে। ওকে, তো এখন যদি আমি এটা আউটডোর করে দিই, তো এটা কি করবে, এর অপোজিটটা করবে, কি করবে, এই 8 ডিগ্রি সে এখানে যে শেপটা আছে, এখানে যে ডাইমেনশনটা আছে, সেখান থেকে সে 8 ডিগ্রি বড় করে দিবে। তো দেখেন এখান থেকে সে 8 ডিগ্রি বড় করে দিচ্ছে। ওকে, আশা করি এটাও আপনারা বুঝতে পারছেন। তো এখন আসি আমরা এখানে, এই যে ডিরেকশন টু। তো অনেক সময় আছে আমরা যে মিড প্ল্যান দেখলাম, দুই সাইডে সমান আকারে বৃদ্ধি করা যায়, এক্সট্রুড করা যায় এইভাবে। তো আমি চাচ্ছি যে আমার রিভার্স ডিরেকশনে, মানে অর্থাৎ ডিরেকশন টু, এটা ডিরেকশন টু এবং এটা ডিরেকশন ওয়ান। তো আমি চাচ্ছি যে রিভার্স ডিরেকশনে আমি 50 মিলিমিটার এবং ফার্স্ট ডিরেকশনে আমি 100 মিলিমিটার পর্যন্ত এক্সট্রুড করব। তো এটার জন্য আপনাকে কি করতে হবে, ডিরেকশন টু চুজ করতে হবে, এবং আপনি যদি চান যে না আমি ডিরেকশন টু তেও আমি এটা কম্প্রেস করব কিংবা ড্রাফট করব, আউট ওয়াট করব, ড্রাফট আউটওয়ার্ড, তো সেটাও আপনি করতে পারবেন। এখানে দেখেন
তো এখানে এই যে এই সেটটা দেখেন, এবং আমি যদি এটাও করতে চাই তো এটাও আমি করতে পারবো। এই যে, তো আপনি আরো করতে পারেন, এটার সাহায্যে আপনি থিন করতে পারেন জিনিসটা। ওকে, থিন, তো আপনি এটার সাহায্যে থিনও করতে পারেন। তো থিন জিনিসটা তো বিস্তারিত কিছু বলার নাই। তো আপনি মিড প্লেনে থিন করতে পারেন, টু ডিরেকশনেও থিন করতে পারেন, ওয়ান ডিরেকশনেও থিন করতে পারেন। দ্যাটস ইট। আশা করি এক্সট্রুড সম্পর্কে আমি সম্পূর্ণ ধারণাটা দিতে পেরেছি, এবং আমার ভিডিওটা যদি একটু ফাস্ট হয়ে যায় আর কি, যে আমি বোঝানোটা ফাস্ট হয়ে যায়, তো আপনারা অবশ্যই দ্বিতীয়বার দেখে নেবেন, এইটুকুই অনুরোধ থাকলো। তো আশা করি আপনারা জিনিসটা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। তো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব এবং বেল বাটনটি অন করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।